হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 1 চ্যাপ্টার 3 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। শিখন, শিক্ষার্থী এবং শিক্ষণ এর 6টি পর্ব আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা 7 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 7 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, দক্ষতামূলক শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দক্ষতামূলক শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: 1. এটি কার্যভিত্তিক ও ব্যবহারিক, অর্থাৎ দক্ষতা কোনো একটি কাজের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং এটি ব্যবহারিক হয়ে থাকে। শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ আবশ্যক। অনুশীলন ও অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হয়। যে কোনো কিছুতে দক্ষ হয়ে উঠতে হলে অভ্যাস আর অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার থেকেই তার অভিজ্ঞতা সঞ্চয় হয়। 4 হচ্ছে বাস্তব জীবনে সমস্যা সমাধানে সহায়ক হয়। যে দক্ষতা আমরা অর্জন করতে শিখি তা বাস্তব জীবনে প্রয়োগ হয়। কর্মমুখী ও প্রয়োগমুখী শিক্ষা। দক্ষতামূলক শিক্ষা সবসময় কোনো একটি কাজকে ভিত্তি করে করা হয় এবং নিজে করতে হয় এবং অবশ্যই নিজের দক্ষতা, নিজের অভিজ্ঞতাকে প্রয়োগ করতে হয় বা প্রয়োগ করার সুযোগ থাকে। নেক্সট হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য ও ফলাফল কেন্দ্রিক। দক্ষতামূলক শিখনের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যে পৌঁছানোই হচ্ছে উদ্দেশ্যের ফল। জ্ঞান, মনোভাব ও কর্মদক্ষতার সমন্বয় ঘটায়। দক্ষতামূলক শিখনে অন্তর্নিহিত জ্ঞান, মনোভাব এবং কর্মদক্ষতা ও অভিজ্ঞতাকে একসাথে সংগঠিত করে ফলশ্রুত হয়। নেক্সট হচ্ছে পুনরাবৃত্তি ও চর্চার মাধ্যমে উন্নত হয়। বারবার করার মধ্যে দিয়ে, অভ্যাসের মধ্যে দিয়েই দক্ষতা উন্নত হয়। আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। কোনো কিছু কাজে যদি তুমি সঠিক বিষয়টি জানো এবং তাতে দক্ষ হয়ে ওঠো, অভিজ্ঞতা অর্জিত হয়, তাহলে তাতে আত্মনির্ভরতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। নেক্সট হচ্ছে মূল্যায়ন প্রধানত কার্য সম্পাদনের মাধ্যমে করা হয়। তো দক্ষতামূলক কাজের মধ্যে দিয়ে কতটা কি উন্নত হয়েছে বা কতটা বিষয়টা জানতে পারা গেছে সেটা কার্যের মধ্যে দিয়েই সম্পন্ন হবে। শিক্ষার্থীকে সৃজনশীল ও উদ্ভাবনী হতে উৎসাহিত করে। দক্ষতামূলক শিখন যেহেতু হাতে কলমে কাজের মধ্যে দিয়ে হয়, তো তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা, সৃজনশীলতা, অন্তর্নিহিত সম্ভাবনাগুলির প্রকাশ হতে সহায়তা করে। নেক্সট হচ্ছে বাস্তব পরিবেশ ও পরিস্থিতি নির্ভর শিক্ষার উপর জোর দেয়। যে জিনিসটা বাস্তবে প্রয়োজন এবং বিভিন্ন সমস্যামূলক পরিস্থিতিতে কাজে আসবে সেই ধরনের শিক্ষার উপরই গুরুত্ব দেওয়া হয়। নেক্সট হচ্ছে পেশাগত ও জীবন দক্ষতা অর্জনে সহায়তা করে। এমন কাজ যেগুলো পরবর্তী জীবনে কাজে আসবে এমন ধরনের দক্ষতাই অর্জন করতে বা শেখানো হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া গ্রহণ ও সংশোধনের সুযোগ থাকে, অর্থাৎ দ্রুত বা সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেওয়া এবং সাথে সাথে যদি ভুল হয়ে থাকে সংশোধনের সুযোগ করে দেওয়া হয়। দীর্ঘস্থায়ী ও স্থায়ী শিক্ষণ নিশ্চিত করে। তো কোনো কাজ আমরা হাতে কলমে করে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কোনো কাজ যখন আমরা হাতে কলমে করব এবং বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করব তখন এবং নিজে সক্রিয় হবে এবং নিজের বুদ্ধি, ক্ষমতা, পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজটা করব, তখন সেই কাজটা বা সেই জ্ঞানটা আমাদের দীর্ঘস্থায়ী হবে এবং নিশ্চিত রূপে আমাদের কাছে জীবনে গেঁথে থাকবে যে হ্যাঁ, এই কাজটা আমরা করেছি এবং এইখান থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। এইভাবে দক্ষতামূলক শিখন শিক্ষাকে জীবনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত করে এবং শিক্ষার্থীকে বাস্তবমুখী ও কর্মদক্ষ করে তোলে। নেক্সট হচ্ছে দক্ষতামূলক শিখনের কয়টি স্তর ও কি কি। দক্ষতামূলক শিখনের কয়টি স্তর ও কি কি। শিক্ষক বা পিতামাতা যদি শিক্ষায় কোনো একটি কাজে তাদের শিশু বা শিক্ষার্থীকে দক্ষ করে তুলতে চান, তাহলে দক্ষতা শিখনের যে স্তরগুলি অনুধাবন করে বা করতে হয় তাকে অগ্রসর করাতে হবে। তা মূলত 3টি স্তরের কথা উল্লেখ করা আছে। এগুলি হলো: 1 হচ্ছে বৌদ্ধিক স্তর, সংগঠন স্তর, সক্রিয় বা নির্ভুলতার স্তর। এই স্তরগুলির মধ্যে দিয়ে গিয়ে কোনো একটি কাজের মধ্যে দিয়ে তাকে দক্ষ করে তোলা যায়।
ফার্স্টে হচ্ছে আমাদের দক্ষতামূলক শিখনের বৌদ্ধিক স্তর বলতে কি বোঝো? বৌদ্ধিক স্তর বা কগনিটিভ স্টেজ এখানে দক্ষতা শিখনের একটি প্রাথমিক স্তর। এই স্তরে শিক্ষক বা শিক্ষিকা যে কাজে দক্ষতা অর্জনে সচেষ্ট হয়েছে সেই কাজের উদ্দেশ্য প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের উত্তমভাবে ভালোভাবে বুঝিয়ে দেবে এবং ওই সঙ্গে কাজের দক্ষতা অর্জন কিভাবে শিক্ষার্থীকে ভালোভাবে বুঝিয়ে দেবে এবং সেই সঙ্গে ওই কাজে দক্ষতা অর্জনে কিভাবে অগ্রসর হতে হবে বা এগিয়ে যেতে হবে তা ব্যাখ্যা করবেন এবং ওই কাজে তাদের আগ্রহ ও প্রেরণা সৃষ্টিতে নির্দেশনা দেবেন। অর্থাৎ যদি কোনো কাজে শিক্ষক শিক্ষিকা তাদের শিক্ষার্থীকে দক্ষতা অর্জন করাতে চায় তাহলে সেই কাজটির উদ্দেশ্য এবং প্রয়োজন কি হবে, কি কাজে লাগবে এবং কেন শিখছি সেটা ভালো করে শিক্ষার্থীদের বুঝিয়ে দেবে এবং ওই কাজে দক্ষতা অর্জনে কিভাবে অগ্রসর হতে হবে, কিভাবে দক্ষতা অর্জন করতে হবে তা ব্যাখ্যা করবে এবং ওই কাজের প্রতি তাদের আগ্রহ ও প্রেরণা সৃষ্টি করবে। অর্থাৎ এই পর্যায়ে শিক্ষার্থী প্রথমে কাজটির ধারণা, নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এক হচ্ছে কিভাবে কাজটি করতে হবে তা বোঝা। শিক্ষক নির্দেশনা দেন ও প্রদর্শন করেন। শিক্ষার্থী বেশি ভুল করে এবং বারবার প্রশ্ন করে। মানসিক মনোযোগ এর বেশি প্রয়োজন হয়ে থাকে এখানে। অর্থাৎ কোনো কাজটি করতে গেলে আমরা কিভাবে সেই কাজটি করছি, কেন করছি, কাজটি করলে আমাদের কি উপকার হবে সেটা জানা প্রয়োজন। তারপরে কিভাবে করতে হবে। অবশ্যই প্রথম কিছু করার সময় আমাদের বারবার ভুল হবে এবং প্রশ্ন আসবে এবং মানসিক মনোযোগের বেশি পরিমাণে প্রয়োজন হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে সাইকেল চালানো শেখার সময় প্রথমে ভারসাম্য কিভাবে রাখতে হয় তা বোঝা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। নেক্সট প্রশ্ন হচ্ছে দক্ষতামূলক শিখনের সংগঠন স্তর বলতে কি বোঝো? সংগঠন স্তর বা অর্গানাইজেশনাল স্টেজ এটি দক্ষতা বিকাশের মধ্যবর্তী স্তর। এই স্তরে দক্ষতা অর্জনের কৌশল অনুশীলন করা হয়। প্রথমে দক্ষতা অর্জনের প্রাথমিক কৌশলগুলি শেখানো হয়। এই স্তরে দক্ষতা অর্জনের কৌশল অনুশীলন করা হয়। প্রথমে দক্ষতা অর্জনের প্রাথমিক কৌশলগুলি শেখানো হয়। দক্ষতাটি যদি জটিল হয় তাহলে দক্ষতার অংশগুলি বা উপলক্ষ্যগুলি একটি একটি করে শেখানো হয়। যেমন সঙ্গীত দক্ষতা অর্জনের জন্য সুর, তাল, লয় ইত্যাদি অনুশীলন করানো হয়। এই অনুশীলনের কাজটি খুব সতর্কভাবে করানো প্রয়োজন, কারণ একবার যদি এখানে ভুল শেখা হয়ে যায় তাহলে পরবর্তী সময়ে তা সংশোধন করা খুব জটিল হয়ে পড়ে। তাই প্রথম সুযোগেই যাতে ভুল সংশোধন করা যায় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। দক্ষতা শিখনে একাধিকবার অনুশীলন করা প্রয়োজন ঠিকই, তবে মাঝে মাঝে অনুশীলনে বিরতি দিলে ভালো হয়, কারণ ওই সময় কৌশলগুলি স্থায়ী হওয়ার সুযোগ পায়। অর্থাৎ যদি কোনো বিষয়ে অনুশীলন করানো হয়, বারবার অনুশীলন করানো হয় তাহলেই দক্ষতাটা পরিপূর্ণ রূপে শিক্ষার্থীদের মধ্যে আয়ত্ত হবে। অর্থাৎ যদি বিষয়টিকে আমরা একবার করে ছেড়ে দিই তাহলে সেটা আমরা ভুলে যাব কদিন বাদে। সেই জন্যে যদি আবার বিষয়টি জটিল হয় তাহলে সেগুলোকে ধাপে ধাপে শেখানো হয় বা ছোট ছোটভাবে আকারে তুলে ধরা হয় এবং সেগুলোকে অভ্যাস করানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এই পর্যায়ে শিক্ষার্থী শেখার নিয়ম ও কৌশলগুলিকে সমন্বয় ও অনুশীলনের মাধ্যমে সংগঠিত করে। অর্থাৎ যে নিয়মগুলো কৌশলগুলো শেখানো হয়েছে সেগুলো একত্রিত করে বারবার সে অভ্যাস করে। 1. ভুলের পরিমাণ ধীরে ধীরে কমে যায়। 2. হচ্ছে গতি ও স্বাচ্ছন্দ্যতা বাড়তে শুরু করে। 3. অনুশীলনের মাধ্যমে কাজটি আরও সুশৃঙ্খল হয় এবং 4. শিক্ষক প্রয়োজন অনুযায়ী সংশোধনমূলক নির্দেশ দেন। অর্থাৎ যে জিনিসটা আমরা বারবার করব তাতে আমাদের ভুলের পরিমাণ কমবে, গতি ও স্বাচ্ছন্দ্য বাড়বে, অনুশীলনের মাধ্যমে কাজটি আরও ভালোভাবে করতে পারবে এবং প্রয়োজন পড়লে তবেই শিক্ষক সংশোধনমূলক নির্দেশ দেবে। উদাহরণ হিসাবে বলতে পারা যায় যে সাইকেল চালাতে গিয়ে পড়ে যাওয়া কমে যায়, কিছুটা আত্মবিশ্বাস তৈরি হয়, অঙ্ক করার সময় গণনার ভুল হওয়ার প্রবণতা কমে এবং সঠিক নিয়ম অনুসরণ করে নির্ভুলভাবে অঙ্ক করতে পারে ইত্যাদি, এগুলো এর অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে দক্ষতামূলক শিখনের স্বয়ংক্রিয় বা সক্রিয় বা নির্ভুলতা স্তর বলতে কি বোঝো? স্বয়ংক্রিয় বা সক্রিয় বা নির্ভুলতা স্তর
অটোনমাস স্টেজ বলতে বোঝায় যে দক্ষতা অর্জনের একটি চূড়ান্ত স্তর। এই স্তরে দক্ষতা অর্জনের পরেও নিয়মিতভাবে দক্ষতাটি অনুশীলন করতে অনুপ্রাণিত করতে হবে। এর ফলে একদিকে যেমন কাজটি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে, অন্যদিকে ক্রমশ তা নির্ভুল হতে থাকবে। এরপরে শিশুকে বা শিক্ষার্থীকে নির্দেশ দিতে হবে যাতে সে নিজের ভঙ্গিতে অর্থাৎ ওন স্টাইল অনুযায়ী নিজের শৈলী অনুযায়ী কাজটি সম্পন্ন করতে সচেষ্ট হয়। অর্থাৎ এই পর্যায়ে শিক্ষার্থী কাজটি আরও দ্রুত, নির্ভুল ও স্বতঃস্ফূর্তভাবে করতে পারে। এক কাজ করতে বেশি চিন্তা করতে হয় না, ভুল খুব কম হয় বা হয় না, গতি ও নির্ভুলতা আত্মবিশ্বাসের সাথে বজায় থাকে, দক্ষতা প্রায় স্বয়ংক্রিয় হয়ে ওঠে। উদাহরণ হিসাবে বলা যায় যে সাকে সহজ ও সাবলীলভাবে চালাতে পারে। লেখার ক্ষেত্রে লেখার গতি বাড়বে, বানান ও গঠনের নির্ভুলতা বজায় থাকবে, অক্ষর সুন্দরভাবে রেখে ব্যক্তিগত শৈলী প্রকাশ করতে সক্ষম হবে এই স্তরে। এই ছিল আজকে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিন।